হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওটা নিয়ে আসার কারণ হলো, আপনারা অনেকেই জানেন না কিভাবে এই অ্যাপসটা পরিচালনা করতে হয়। আর এই অ্যাপসটা পরিচালনা করার জন্য কী কী করা লাগবে, আমি এই ভিডিওর ভিতরে এ টু জেড সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে সিম সার্ভার থেকে কানেক্ট করে, এপিআই সার্ভার থেকে কানেক্ট করে আমি এ টু জেড সব কিছু এখানে দেখিয়ে দেব। আর কীভাবে আপনার গেটওয়ে নাম্বার অ্যাড করতে হয়, কীভাবে পার্সোনাল নাম্বার অ্যাড করতে হয়, এই ভিডিওতে দেখিয়ে দিব। আর আপনারা যারা এপিআই নিতে চান, এই অ্যাপসের জন্য এপিআই নিতে পারেন। আর অ্যাপ যারা নিতে চান, আমার কাছ থেকে খুবই কম টাকার ভিতরে নিতে পারবেন। এই অ্যাপসগুলো খুবই কম টাকার ভিতরে নিতে পারবেন। আর নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আর এই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, আর হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আপনার ডিসক্রিপশন। আমাকে ইনবক্স করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার ইনবক্সে, আমার ভিডিও ইনবক্সে আপনারা ইনবক্স করতে পারবেন, আমাকে মেসেজ করে আপনারা কম টাকার ভিতরে এই অ্যাপসটা বানিয়ে নিতে পারবেন, এপিআই নিতে পারবেন, সিম সার্ভার অ্যাপ নিতে পারবেন। আর আপনার এই সিম সার্ভার অ্যাপ হলো, দেখেন আমার এখানে আছে, এই যে একটা, এখানে দেখেন আছে কিন্তু এই যে অটো আপনার অ্যাড মানি, মানে অটো অ্যাড মানি। আর এটা হলো আপনার এখানে দেখেন এই যে পার্সোনাল অ্যাড ব্যালেন্স। আর এটা হলো সিম সার্ভার অটো রিচার্জ। এখানে তিনটা অ্যাপ আছে। আপনার এই তিনটা অ্যাপ আপনার ফোনে কানেক্ট করলে আপনার সকল কিছু এ টু জেড আপনার অটোতে কাজ করবে। আপনার কোনো কিছু অ্যাপসে কোনো কিছু ধরাও লাগবে না, কোনো কিছু আপনার করা লাগবে না, সব কিছু অটোতে কাজ করবে। আর আমার এখানে সোর্স কোড দেখেন, এই যে একটা সোর্স কোড, এটা হলো অ্যাডমিন প্যানেল, মানে ওয়েব অ্যাডমিন প্যানেল। আর এগুলো হলো ডাটাবেস, ঠিক আছে, এগুলো ডাটাবেস। আর আপনার এই অ্যাপটা কিন্তু এরকম হবে, এটা সব কিছু অটোমেটিক হবে। সিম সার্ভার হবে, এপিআই সার্ভার হবে। আর আমার কাছ থেকে এপিআই নিতে চাইলে নিতে পারেন। আর এই অ্যাপসটা নিতে পারবেন খুবই কম টাকার ভিতরে আমার কাছ থেকে। আর এটা দেখেন আমার এই যে অ্যাডমিন প্যানেলটা, এটা হলো আমার অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। আর এটা আপনার এ টু জেড আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর এটা ভিডিওটা লং হতে পারে, আপনার ধৈর্য ধর সহকারে আপনার ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন সকল কিছু। আর এখন দেখেন আমি কিন্তু অনেকগুলো টেলিকম অ্যাপ সেল করেছি, দেখেন এখানে অনেকগুলো টেলিকম অ্যাপ সেল করেছি, দেখেন। আর এখানে আমার এই যে আমরা যদি এখানে যাই, আমার মেন ডোমেন, এটা হলো আমার কিন্তু ওয়েব সার্ভার অ্যাডমিন প্যানেলটা। এটা যদি আমরা এই ডোমেনটা যদি আমরা এই যে দেখেন, এটা হলো ডোমেনটা আমার, এটা এই ডোমেনটা আমরা যেখানে সার্চ করি না কেন, এটা আমার লগ ইন হয়ে যাবে অটোমেটিক, কারণ লগ ইন করা আছে এখানে। এই যে লগ আউট করলে আমার লগ আউট হয়ে যাবে। তারপরে আমরা এখন যেটা কাজটা করব, আমাদের এটা অটো রিচার্জ, এই অটো রিচার্জের অ্যাপটা আমরা দেখাবো। এখানে অটো রিচার্জের অ্যাপ, এখানে অটো রিচার্জ যেটা হবে সেটার জন্য আমরা কি করব, এখানে সিম কানেক্টেড আমরা প্রথমেই দেখিয়ে নিই। আমরা প্রথমে সিম কানেক্টেড করব, কীভাবে করতে হবে তা আমরা এই ভিডিওতে প্রথমে দেখিয়ে নিই। আমরা চলে গেলাম, আমরা এখান থেকে এই অ্যাপটা থেকে ব্রেক করব। ব্রেক করার পর আমরা সিম কানেক্টেড, এই যে ফিক্সিলুট, আমরা কিন্তু এটা এখন কানেক্ট করেছি, ইনস্টল করেছি আমাদের এমুলেটরে। আমরা কি করব, এখান থেকে ফিক্সিলুটের অপশনে ক্লিক করব। তারপরে এই যে অ্যালাও অপশনে ক্লিক করে দিবেন আপনারা, ঠিক আছে। আবার অ্যালাও অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে বের হবেন, বের হয়ে আবার এখানে যাবেন, যাওয়ার পর আবার অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। অ্যালাউ করার পর আপনার এখান থেকে এই যে যেটা আছে এটা আপনারা কেটে দিবেন, ঠিক আছে। এটা কেটে দিয়ে আপনাদের যে ডোমেনটা থাকবে, ঠিক আছে, আপনাদের যে ডোমেনটা থাকবে এই ডোমেনটা এখানে দিয়ে দিবেন। এই যে এটা ধরেন আপনার মেন ডোমেনটা, এটা দিয়ে দিবেন, ঠিক আছে। এটা যদি আমরা এখানে দেই, এই যে দেখেন, এটা যদি আমরা এখানে দেই, ক্লিক এখানে পেস্ট করি, তাহলে এই যে এখানে সেভ বাটন, তারপর আপনার এখানে এই যে সিম, কোন সিমটা আপনার এখানে কানেক্ট করতে যাচ্ছেন, গ্রামীণ নাকি বাংলা লিঙ্ক, সকল কিছু এখানে সিলেক্ট করে নেবেন। এই যে এখানে দেখেন চারটা, আপনার পাঁচটা অপশন দেওয়া আছে, আপনার এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। যে সিমটা কানেক্ট থাকবে আপনার মোবাইলে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে নোটিফিকেশনটা এটা অন করে দিবেন, ঠিক আছে। অন করে দেওয়ার পর আপনার অটো রিপ্লেতে ক্লিক করে আপনার এইটা করে নেবেন। আপনার সকল কিছু আপনার নেওয়ার সময়, আমি সকল কিছু সিম সার্ভার যারা নেবেন, আমি নেওয়ার সময় সব কিছু এ টু জেড বুঝিয়ে দেবো। তারপর আপনারা সেভ বাটনে ক্লিক করবেন, করার পর আপনার অটো রিপ্লেতে ক্লিক করে দেবেন। আর কি কি করা লাগবে না করা লাগবে, আমার কাছ থেকে সিম সার্ভার নিলে সকল কিছু আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, কি কাজ করতে হবে না করতে হবে। আর আরেকটা আমি দেখিয়ে নেই, এটা ব্রেক করে। তারপর আরেকটা হলো আপনার এই আপনার অটো অ্যাড মানি, ঠিক আছে। অটো অ্যাড মানি যেটা হলো আপনার করতে হবে, অটো অ্যাড মানি কোনটা আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অটো অ্যাড মানি, আমার পিন নাম্বারটা দিয়ে আমি লগ ইন করে নেই।
এখানে অটো অ্যাড মানে হলো এই যে এখানে অ্যাড ব্যালেন্স, এখানে আমরা ক্লিক করব। তারপরে এই যে এটা যেটা মাই ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে, আপনারা মেন ব্যালেন্স বা ব্যাংক ব্যালেন্স যেটাই অ্যাড করেন না কেন, আমরা নেক্সট অপশনে ক্লিক করলে এই যে দেখেন এখানে কিন্তু নাম্বারগুলো দেখাচ্ছে, এই নাম্বারগুলো আপনার ট্রানজ্যাকশন আইডি কিন্তু একটা অ্যাপ ছাড়া কিন্তু আপনার অটোমেটিক ভেরিফাই হবে না। তার জন্য এই অ্যাপটার মাধ্যমে আপনার অটোমেটিক ভেরিফাই করার জন্য ট্রানজ্যাকশন আইডি, তার জন্য আপনার এই অ্যাপটা লাগবে। আমি আবার এখান থেকে ব্রেক করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই অ্যাপটা লাগবে। আপনারা এই অ্যাপসে ঢোকার পর আপনার এটা অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। আপনাদের যে ডোমেনটা থাকবে এই ডোমেনটা এখানে পেস্ট করে দিবেন, আপনাদের এই ডোমেনটা এখানে করে দিতে হবে। আর এটার অ্যাক্সেস নেওয়ার জন্য আমার কাছে মেসেজ দিয়ে আমি অ্যাক্সেস দিয়ে দিব আপনাদেরকে। অ্যাক্সেস দিলেই আপনাদের এখানে হবে, আপনাদের অটোতে সব কিছু কাজ করবে। আর সেভ বাটনে ক্লিক করলে আপনার স্টার্ট হয়ে যাবে আপনার অটো অ্যাড ব্যালেন্স। তারপর আপনার কিন্তু এটা হয়ে গেল আপনার সিম কানেক্ট। এখানে যে আপনার এই যে সিম কানেক্ট অ্যাপটা, সরি এটা না, এই যে সিম কানেক্ট অ্যাপটা আপনার এখানে সকল কিছু তথ্য দেওয়ার পর আপনার সিম যে কানেক্ট করছেন 1 2, গ্রামীণ করছেন 1-এ আর এয়ারটেল করছেন 2-এ। এখন আমরা যেতে হবে অ্যাডমিন প্যানেলে আসার পর আমাদের যেটা করতে হবে, অ্যাডমিন প্যানেলে এসে আমরা অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাব। তারপর এখানে সার্ভিস মডিউল আমরা এখানে ক্লিক করে মডেম লিস্ট এখানে ক্লিক করে দেব। মডেম লিস্টে ক্লিক করার পর এখানে দেখেন আপনার কিন্তু দেওয়া আছে এই যে আমরা এয়ারটেল কিন্তু করেছি, এয়ারটেল আর গ্রামীণ। এখন আমরা যদি এই যে গ্রামীণ এখানে এই সেকশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার এখানে সিম নাম্বারটা দিয়ে দিবেন। সিম নাম্বারটা দেওয়ার পর আপনার এখানে পিন নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে পিন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার সিমে কত ব্যালেন্স আছে সেটা দিবেন, পয়সা কোনো সিলেক্ট করবেন না, এখানে ব্যালেন্সটা দিয়ে দিবেন। আর সিম আপনার গ্রামীণ 1-এ না আছে 2-এ, আপনার 1-এ থাকলে মোবাইল 1-এ থাকলে 1-এ দিয়ে কনফার্ম করে দিবেন, তাহলে এটি হয়ে যাবে। তারপর আমাদের এয়ারটেল সিম, এখানে আবার সেকশনে ক্লিক করবেন, এখানে দিবেন এয়ারটেল নাম্বারটা আর এখানে পিন নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আপনার ব্যালেন্স কত আছে আপনার সিমে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার এখানে সিম কত আছে 1-এ না 2-এ আছে, আপনার 2-এ থাকলে তারপর এখানে সকল কিছু তথ্য ফিল আপ করে দিয়ে তারপর কনফার্ম করে দিবেন, ঠিক আছে। কনফার্ম করে দিলে আপনার হয়ে যাবে। তারপর আপনার যে এই যে আরেকটা জিনিস, আপনাদের যে অটো অ্যাড মানি, এই যে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে অটো অ্যাড মানির জন্য যেই অ্যাপটা আছে অটো অ্যাড মানি, এই যে এটা এখানে যে আপনারা ডোমেনটা অ্যাড করবেন, ডোমেনটা যে অ্যাড করলেন তারপরে সেভ বাটনে দিয়ে স্টার্ট করলেন, এটার জন্য আপনার যেটা করতে হবে এই নাম্বারটা আমরা ট্রানজ্যাকশন আইডিটা ভেরিফাই করার জন্য যেটা করতে হবে। এখন ট্রানজ্যাকশন আইডি ভেরিফাই তো হবে না, আপনার যে কাজটা করতে হবে সেটার জন্য আপনার ট্রানজ্যাকশন আইডিটা ভেরিফাই করতে হবে। এই যে আপনার যে নাম্বারটা এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা এখানে আপনার দিলে কিন্তু ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনার এই বিকাশ নাম্বারটা কোথায় দিতে হবে, এই যে দেখেন এখানে লেখা আছে বিকাশ, এই যে বিকাশ লেখা আছে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলেই আপনার হয়ে যাবে, এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনার হয়ে যাবে। তারপরে এখানে দেখেন বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, ইটা দিয়ে দিবেন, এখানে আপনার উপরের নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে নিচে দিবেন আপনার ব্যালেন্স কত আছে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার এখানে কনফার্ম করে দিবেন, ঠিক আছে। সিম 1-এ না 2-এ আছে সকল কিছু এখানে দিয়ে দিবেন। সিম 1 নাকি 2 আছে সেটা আপনার এখানে সিলেক্ট করে তারপর কনফার্ম করে দিবেন, ঠিক আছে। তারপর আপনার দেখেন এটাও কিন্তু এই বিকাশ যেভাবে সেম আপনার সকল কিছু এভাবেই, এই রকেটও এভাবে, নগদও এভাবে, তারপর আপনার এই বিকাশ যে আপনার সকল সিমেরই এই যে উপায় এগুলো সকল সিমেরই এভাবে আপনার অ্যাড করতে হবে। অ্যাড করে দিলে আপনার ট্রানজ্যাকশন আইডি কিন্তু অটোতে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। আপনারা এটা বুঝতে পারছেন এটা কীভাবে কী করতে হবে সকল কিছু আমি এখানে দেখিয়ে দিলাম, আপনারা আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে না পারলে আমাকে ইনবক্সে বলবেন, আমি আপনাদেরকে সকল কিছু A to Z বুঝিয়ে দেবো, আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো, সমস্যা নেই। আর হলো আপনার এই অ্যাপসটা আমার কাছে নিতে পারবেন খুবই কম টাকার ভিতরে। আপনারা নিতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে সকল কিছু আমার ইনফরমেশন দেওয়া আছে, আপনারা আমাকে করতে পারেন, ইনবক্স করতে পারেন। আর এখানে আপনার দেখেন এই যে অফারগুলো অ্যাড করার জন্য যেটা করতে হবে, এখান থেকে আপনার এই যে অফার এখানে ড্রাইভে ক্লিক করে দিবেন। ড্রাইভে ক্লিক করার পর আপনার এই যে রবি বা গ্রামীণ, টেলিটক, বাংলালিংক, এয়ারটেল, আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন অফার অ্যাড করার জন্য। তারপরে কি করবেন এখানে এই যে এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার নিজের মন মতন এখানে লিখে
আপনার অফারগুলা করবেন, লিখে দিবেন। যেটা কমিশন হবে কমিশন দিবেন, যেটা কমিশন ছাড়া হবে এখানে প্রাইসটা দিয়ে দিবেন, আর এমবি মিনিট যেটাই হোক এখানে আপনার টাইটেলটা দিয়ে দিবেন, আর নিচেরটা এটাই থাকবে, তারপরে সাবমিট করে দিবেন। আর এখন আমরা চলে যাব এপিআই অপশনে। যেটা করতে হবে এপিআই যারা নেবেন তাদের জন্য আপনার এই যে এপিআই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? এপিআই অপশনে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু এখানে এপিআই কানেক্ট করে রাখছি, অনেকজনে আপনার এটা থেকে আপনার রিচার্জ নিয়েছে। এপিআই কানেক্টও করে রাখছি, আবার এখানে সিম কানেক্টও আমি করে রাখছি, মানে দুইটাই আমি কানেক্ট করে রাখছি, এপিআইও এবং সিম কানেক্ট আমি করে রাখছি। তারপরে আমরা যদি আরেকটা এপিআই এখানে নিতে চাই, তার জন্য আমরা যদি এখানে সানি টেলিকম, তারপরে এখানে ইউজার নেম, তারপরে আমরা এন থেকে এপিআইকে মানে যেটাই দিই না কেন, এটা এপিআইকে আমরা একটা দিয়ে দিলাম ধরেন, হ্যাঁ, এপিআইকে দিয়ে দিলাম। আর এটা কিন্তু এপিআই এটা আমার ঠিকঠাক কাজ করে না, এটা আর কি দিয়ে দিলাম ডিফল্ট পাবে আপনাদেরকে, ঠিক আছে? ডিফল্ট পাবে দিয়ে দিলাম। তারপর আপনার এখান থেকে তারপরে ডোমেন লিঙ্কটা দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের মন খুশি। তারপর আপনার এখানে ডোমেন নেমটা দেওয়া লাগে, সেটা আপনাদেরকে আমি সব কিছু A to Z বুঝিয়ে দেব আমার কাছ থেকে এপিআই নেওয়ার পর। আপনার কীভাবে ডোমেনটা আপনার এড করতে হবে আর কীভাবে অ্যাক্সেস নিতে হবে এপিআই, সকল কিছু A to Z আমি অ্যাক্সেস দিয়ে দেবো। আপনারা আমার কাছ থেকে এপিআই নিতে পারেন খুবই একটু কম টাকার ভিতরে। নিতে চাইলে দ্রুত ইনবক্স করবেন, কম টাকার ভিতরে অ্যাপস নিতে পারবেন, টেলিকম অ্যাপস। আর অনেকজনে ভাই বিশ্বাস করে না, তার জন্য আপনাদের এই ভিডিওটা আমার একটু ভালোভাবে আপনাদেরকে করা। অনেকজনে দুকা কাইসানি করছেন, অনেকজনের কাছ থেকে অ্যাপ নিছেন ঠিকই, কিন্তু আপনাদেরকে সাপোর্ট করে না। আর অনেকজনে একটা দিলে আর একটা দেয় না। তার জন্য আপনারা বলি কি ভাই, ভালো দেখে যে এখান থেকে পারেন একটু যাচাই বাছাই করে আপনার তারপরে আপনার নেন, অ্যাপস নেন বা কোড নেন, যেটাই নেন আপনার যাচাই বাছাই করে তারপরে নিন। একটু সময় লাগুক নিন, কিন্তু ভালোভাবে দেখে শুনে নিন। কোনো কিছু আপনার প্রতারণার শিকার হবেন না। যেটাই হোক আপনার দেখে শুনে নেবেন। আমার কাছ থেকে যে নিতে হবে তা কোনো কথা না, আপনার যদি আমাকে ভালো লাগে আমার কাছ থেকে নেবেন। এই যে দেখেন এখানে কিন্তু আমার একটা দুটো ফাইল না, একটা হলো অ্যাডমিন ফাইল, আর একটা হলো আপনার অটো অ্যাড মানি, আর এটা হলো এটা আপনার ডোমেন অ্যাক্সেস নেওয়ার, আর এটা আপনার মেন মাইস্কেল ডাটাবেস। তারপরে আপনার এটা তো আপনার ডাটাবেস আর কি করা, জিপ ফাইল করা। তারপরে এটা হলো পার্সোনাল অ্যাড ব্যালেন্স, এটা হলো পার্সোনাল, যেটা আপনাদের ধরেন আছে এই নগদ, বিকাশ, রকেট এগুলো আছে, এগুলো আপনার ট্রানজ্যাকশন আইডি ভেরিফাই করে তারপরে এখানে অ্যাড ব্যালেন্স করতে হয়, পার্সোনাল নাম্বার মানে অটো সিস্টেম। তারপরে এখানে সিম সার্ভার, অটো রিচার্জ, এটা আপনার দেখালাম তো আমি অ্যাপসগুলো। তারপরে এটা আমার সোর্স কোড অ্যান্ড্রয়েড স্টুডিওর, এটা সোর্স কোড। আর এখন আমরা যে অ্যাপটার ভিতরে আছি, এই অ্যাপটা কিন্তু এই কোয়ালিটি। আশা করি পরবর্তীতে আমরা আরও আপডেট অ্যাপস নিয়ে আসবো সবার থেকে। এখন আমরা এটাই পরিচালনা করতেছি। আপনারা যদি আপনাদের কাছে এই অ্যাপটা ভালো লাগে তাহলে আপনারা নিতে পারেন খুবই কম টাকার ভিতরে। আর অ্যাডমিন প্যানেলের বিষয়ে আরও কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে জানাবেন, তাহলে আপনাদেরকে আমি ভিডিও দেব ভালোভাবে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।